চলে যাবেন না। আজকে বাঁধাকপি কত সুন্দর করে রান্না করি সেটাই দেখে যান। আজকে আমি এখানে মশলাটা বেটে চলে আসলাম। এটা গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপরে দিয়ে দিলাম সেই বাটা মশলা, একটু আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে চলে গেলাম আমি একটা প্রেসার কুকার, একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। তারপরে দিয়ে দিলাম সেই মাখানো গরুর মাংসগুলোকে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তারপরে দিয়ে দিলাম একটু দারুচিনি আর তেজপাতা। আমি তো এলাচি বেটেই দিয়ে দিয়েছি। তারপরে সিটি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেলে ঢেলে নিলাম। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন বাঁধাকপিগুলোকে আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এভাবে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না কে কে পছন্দ করেন? আমাদের বাসায় খুবই পছন্দ করি আমরা। তো আমি বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে মাংসটার ঝোল শুকাতে দিচ্ছি। তারপরে আমি একটা টমেটো কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই বাঁধাকপি, টমেটো ও কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢেকে রান্না করে নিচ্ছি। তারপরে একটু গরম ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন। এখন খুবই সুন্দর সুন্দর বাঁধাকপি পাওয়া যায়, গরুর মাংসের সাথে খুব মজার হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।